Yes, welcome, sir. Good morning, sir. Welcome. গুড মর্নিং স্যার। Very শুভ good morning. সকাল। Yes. এই সুন্দর সকাল, দুর্দান্ত মুহূর্তে আমি ধনপতি বিশ্বাস এই টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে এই সকাল ওয়েবিনার, তাই সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আপনারা একত্রিত হয়েছেন আবার। কালকে আপনারা জানেন আমাদের 360 ওয়েবিনার ছিল, সেখানে আমাদের সিও স্যার এসেছিলেন 12টা 5 মিনিটে, আর গিয়েছেন 12টা 46 মিনিটে। তা উনি এসে যেগুলি বললেন মোটামুটি সারাংশ একটাই দাঁড়ায় যে আমাদের সকলকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আজ 4th জুলাই, আমেরিকার আজ ইন্ডিপেন্ডেন্স ডে। তাই উনি এসেই প্রথমেই ইন্ডিপেন্ডেন্স ডে সম্বন্ধে বলেন, তারপরে সেই সূত্র ধরে উনি বলেন সকলকে আমাদের সকলকে ইন্ডিপেন্ডেন্স হতে হবে, নট ডিপেন্ডেন্ট। কেননা আমাদের এখন আস্তে আস্তে শিখতে শিখতে নিজেকে একেবারে ডিপেন্ডেন্ট না থেকে ইন্ডিপেন্ডেন্ট যেটুকু করবেন না কেন আপনার নিজস্ব ক্যারিতে করবেন। ওনার প্রথম ভাষণ এটাই ছিল। উনি তাই অসংখ্য ধন্যবাদ আমাদের শিব স্যারকে। উনি সত্যি সুন্দরভাবে আমাদের যে সাহস যোগান, সত্যি উনি বলেছেন এভরিথিং ডিপেন্ডস আপন ইন্ডিপেন্ডেন্ট। যেমন আপনাদের শুরু করি, যেমন বলেন সব থেকে লাইফের হচ্ছে ফ্যাক্টর ইজ মানি। মানিকে আপনি যদি আনতে চান তাহলে আপনাকে প্রথমেই আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সেখানে কি লাগবে? আপনার ট্রাফিক লাগবে, আপনার ওয়েবিনার লাগবে, আপনার ওয়েবসাইট লাগবে, সব লাগবে। তাই আপনি সকলে ইন্ডিপেন্ডেন্ট থাকলে পারে আমাদের যে বলে যে আমাদের ফ্রিডম কি, মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, এভরিথিং ফ্রিডম। ফ্রিডম পেতে গেলে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে। এটা ওনার কাল সারমর্ম ছিল। তাই সকলকে বলবো যে উনি যেগুলি বলেছেন 100% কারেক্ট বলেছেন। কেননা আমরা দীর্ঘদিন ধরে এখানে জার্নি করছি, সকলেই 3 বছরের নিচে কাউরি নেই, প্রায় 3 বছর, প্রায় সকলে হয়ে আসলো। এই 22 হলে পারি 22-24, মানে 2 বছর সকলের কমপ্লিট হয়ে গেছে। জুনের 22-এ আমাদের ক্লোজ হয়েছিল ফাউন্ডারশিপ। এটা জুলাই, 2 বছর 2 মাস কি 1 মাস সকলের বয়স হয়ে গেছে এই অন প্যাসিভে। তাই উনি চান যে আমরা সকলে যেন কিছু না কিছু নিজের বুদ্ধিতে করি, আর এটাই ফ্যাক্টর, আর এটাই হচ্ছে কারেক্ট। কেননা কিছু করতে গেলে কিছু শেখার দরকার, নিজেকে একটুখানি দায়িত্ব নেওয়া। এই দায়িত্বটা নেওয়াই মানে হচ্ছে আমাদের নিজেকে আপডেট করা। আর উনি অনেকগুলো উদাহরণ দিয়ে, যেমন একটা ছোট্ট বালিকার উদাহরণ দিয়েছিলেন আমাদের এলেন মাস্কের। উনি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি, $200 বিলিয়ন ওনার ইনকাম। আরো দিয়েছেন যদি আপনি যদি কোনো এনজয় করতে চান, কোথাও যান, আপনার মানি ফ্যাক্টর, তো মানি লাগবেই। তাই মানি হতে গেলে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কারণ ডিপেন্ডেন্ট আপনি মানি ইনকাম করতে পারবেন না। পারবেন, তবে আপনি হিউজ পরিমাণে পারবেন না, আনলিমিটেড হবে না। আনলিমিটেড আপনার ইনকাম করতে গেলে আপনাকে কি করতে হবে? ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, নিজেকে একেবারে স্বাধীন, ফ্রিডম এভরি জায়গাতে। মানি ফ্রিডম বলুন, আপনার টাইম ফ্রিডম, আপনার যে কোনো জায়গায় ফ্রিডম আপনাকে চাই। স্বাধীনতা না হলে আপনি কিচ্ছু করতে পারবেন। যেখানে যাবেন আপনার স্বাধীনতা চাই। তাই স্বাধীনতার জন্য হচ্ছে আমাদের লাইফ। তা উনি সুন্দরভাবে আমাদের জীবনে কালকে অনেক কিছু দেখিয়ে দিয়েছেন, বলেছেন। তারপরে আমাদের ভাগ্য আমরা কিভাবে নিজেকে স্বাধীনতা অর্জন করে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে চরম পাওয়া এবং পরম পাওয়া। তা অসংখ্য ধন্যবাদ, শতকোটি স্যালুট জানাই সেই মহান ব্যক্তিত্বপূর্ণ মানুষ
আমাদের মহান নেতা, মহামানব মিস্টার অ্যাশমোপারে সিওয়ান প্যাসি সত্যি কাল এসেছিলেন। উনি সত্যি এখন বেশ সুস্থ, এবং কাল খুব যন্ত্রণা লাগছিল ওনাকে, এবং উনি সুন্দরভাবে সেই গত দিনের যেমন একটা অসুস্থতা ভাব ছিল, কালকে তা ছিল না। সুন্দরভাবে সে কথা বলে গেছেন উনি। আর উনি বলেছেন এখনো ওনার একটা অপারেশন এখনো বাকি আছে, সার্জারি। কানের হয়েছে, একটা কান হয়েছে, এখন একটা কান বাকি আছে। তাই সকলকে বলবো যে আমরা এখানে এসেছি, সত্যি খুব জিতে গেছি, আমরা জিতে গেছি সকলেই। আমরা একে অপরের পাশে থাকবো, সাথে থাকবো, ওকে জানার চেষ্টা করবো, জানার শেষ নেই। আপনি যে কোনো মুহূর্তে সব সময় জানতে পারেন, শিখতে পারেন, আপনাকে জানতেই হবে। জানার জন্য আমাদের ওয়েবিনার। আসুন, জানুন, এগিয়ে চলুন, আমরা এখানে শিখতে এসেছি। বলছে মোর লার্ন, আপনি শিখতে থাকুন, অসুবিধা নেই। আপনি মোর গেট পান, অনেক কিছু সেখানেও শিখে পান, কিন্তু আপনি পান। আমরা চাই যে আপনি আপনার জীবনকে ধন্য করুন। এই অন প্যাসিভে এসেছেন, ইউ উইল গেট এভরিথিং। অসংখ্য ধন্যবাদ আমাদের সকলকে। তাই চলে আসুন আমাদের ওয়েবিনার টিম বাংলা নবাবে এই মর্নিং সিজনে এসে সকলকে এখানে একটুখানি আপনার যে ফিলিংস শেয়ার করুন, সেটা এখানে এসে আপনি কাল রাত্রে এসে কি দেখলেন, কি শিখলেন, কি বুঝলেন। আমি তো প্রবেশ করেছিলাম ধিলন স্যারের চ্যানেলে, আপনি কোথায় পৌঁছেছিলেন সেটা একটু বলবেন, এখানে শেয়ার করবেন। থ্যাংক ইউ। গুড মর্নিং মাননীয় আমার আনোয়ার স্যার। আবার টু ইউ স্যার, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, গ্রেট, কন্টিনিউ স্যার। ওয়েলকাম, থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তো তারভাবে আমরা প্রতিদিনের মতো আজও আমরা একত্রিত হয়েছি, আমরা জানবো বুঝবো অনপ্যাসিভকে। গতকাল আমাদের সিও স্যার এসেছিলেন 360, ব্যাড লাক, আমি জয়েন করতে পারিনি। স্যার আসা পর্যন্ত আমি ওয়েট করতে পারিনি, আমার ঘুমটা একটু বেশি। ওকে, ওই জন্য আমি পারি না, মাঝে মাঝে হয়ে যায়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ডেফিনেটলি আপনারা আপডেট পাবেন। ওকে, আর অনেকেই যারা জয়েন করেছে, অনেকেই বলবো না কিন্তু খুব বেশি জন জয়েন করেননি মিটিং এ, আমি দেখতে পাচ্ছি আমি সিস্টেমে। আমি যে লিঙ্কটা পোস্ট করেছিলাম সেই লিঙ্কটা আমি দেখতে পাচ্ছি যে বেশি জন মিটিং এ জয়েন করেননি। আমি বলে দিতে পারবো কতজন জয়েন করেছিলেন, ইন্ডিয়া থেকে কতজন, বাংলাদেশ থেকে কতজন, কোথা থেকে। যারা টিম বাংলা নবাবকে ফলো করেন তাদের উদ্দেশ্য বলছি, যারা টিম বাংলা নবাব থেকে জয়েন করেছিলেন টেলিগ্রাম চ্যানেল থেকে। ওকে, আমি মর্নিং এ উঠে দেখলাম আপনারা 34 জন জয়েন করেছিলেন মিটিং এ, আর এখন আছেন 84। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে করেছিলেন, কিন্তু টিম বাংলা নবাব থেকে দেখলাম টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন করেছেন কতজন, 34। তার মধ্যে 27 হচ্ছে বাংলা ইন্ডিয়া থেকে। তাহলে বাকি 34-এ কত থাকে দেখুন, হিসাব করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, 7 জন বাংলাদেশ থেকে। ওকে, তাই হচ্ছে আমাদের পরিস্থিতি। তো আপডেট তো ব্যাক অপশন নেই, জাস্ট এটা ইউটিউবে স্ট্রিমিং করা হয়েছিল, যেখানে ইউটিউব লাইভে আপনারা শুনেছেন, বিভিন্ন মাধ্যমে আপনারা শুনবেন। সেখানে আমাদের ধনপতি স্যার যেটা বলে গেলেন অ্যাবসলিউটলি রাইট, যে ইন্ডিপেন্ডেন্স ডে যেটা ইউএস এর, সেই 4th জুলাই, সেটা সম্বন্ধে উনি বলে গেছেন, বা প্রত্যেককে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এর শুভেচ্ছা উনি জানিয়েছেন। আরো কিছু আছে, আপনারা ডেফিনেটলি পাবেন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমরা 40 মিনিট করে 2 থেকে 3 বার আমরা ওয়েবিনারটা করবো। ওকে, এই মিটিংটা ক্লোজ হয়ে গেলে 40 মিনিট পর আবারও আপনার সেভ লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন।
তৃতীয়বার যদি আমরা ওয়েবিনারটা করি তাহলে তৃতীয়বারও আপনারা সেম লিঙ্কে জয়েন করবেন। আশা করি আপনারা আপডেট পাবেন। অলরেডি অনেকে পেয়ে গেছেন, তো যারা পেয়ে গেছেন, যারা জয়েন করেছিলেন, এখন আবার নাম বলতে হবে নাকি কারা কারা জয়েন করেছিলেন, যে হ্যাঁ, কোন কোন স্যার ম্যাডাম জয়েন করেছিলেন মিটিং এ, আপনারা আসুন। এটা চেষ্টা করলেও হবে কিন্তু। আরে ও ড্রিম নেই তো কি হবে? ও ড্রিম ছাড়া তো কি আর নেই প্রোডাক্ট? অনেক প্রোডাক্ট আছে যেটা আপনাদেরকে রেডি করে দেওয়া হয়েছিল। ওকে, মোবাইলটা দেখি একটু। তো এখন পর্যন্ত যারা জয়েন করেছেন আর কি, মানে রেকর্ডেডটা যারা দেখেছেন সেই হিসাবটাও এখানে পাওয়া যাবে। জাস্ট 1 মিনিট। ইয়েস, 44 এখন দেখছি। আর্লি মর্নিং আমি দেখলাম যে 34, এখন হচ্ছে 44 টোটাল। ওই ক্লিক করে আপনারা জয়েন করেছেন, যেখানে এখন থেকে 18 মিনিট আগে একজন করেছিলেন, 36 মিনিট আগে একজন করেছিলেন, 40 মিনিট আগে একজন করেছিলেন, 43 মিনিট আগে, 45 মিনিট আগে, 52 মিনিট আগে, আর হচ্ছে আপনার 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা আগে জয়েন করেছিলেন। ঠিক আছে, টোটাল 44। আর আমরা আছি এখন প্রায় 100। ওকে, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। যাই হোক, ঠিক আছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হচ্ছে সেটা খুবই ভালো হচ্ছে, নো ডাউট। চলুন আমরা এগিয়ে যাই। আমাদের রেসপেক্টেড পার্টিসিপেটর যারা আছেন, যদি আপনারা কিছু শেয়ার করতে চান, ওয়েলকাম। যারা পার্টিসিপেটে আছেন, ওকে, ওয়েলকাম মিস্টার রাকিবুল হাসান। গুড মর্নিং, আমি আপনাকে আনমিট করলাম। মিস্টার রাকিবুল হাসান ফ্রম বাংলাদেশ। আপনারা যেমন আসছেন না, আমিও আসছিলাম না, আমিও চুপ করেছিলাম। আমার ব্রেকফাস্টটা বাকি ছিল, সেটা আমি কমপ্লিট করলাম। ওকে, থ্যাংক ইউ। এই ঝিপঝিপে বৃষ্টিতে ম্যাডাম একটু খিচুড়ি রান্না করেছে, খেয়ে নিলাম। ওকে। তো আমি বা কেন চুপ করে থাকবো না? অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, জাস্ট ফান। ওকে, ইয়েস, ওয়েলকাম। আরো যারা আছেন রেসপেক্টেড স্যার ম্যাডাম, আমাদের কোর্স। ওকে, ভেরি গুড। আমি একজনকে আজকে পেয়ে গেছি, আমি আজকে তিনাকে দিয়ে শুরু করব। তিনি গেস করতে পারলে হ্যান্ড রেজ করবেন, অনেকদিন পরে পেয়েছি। ওকে, যিনি বুঝতে পেরে গেছেন যে আমাকে কল করবে, একটু হ্যান্ড রেজ করুন তো। অনেকদিন পরে পেয়েছি, কে আপনি বুঝে যান। কি মিতালি ম্যাম বা আদার্স যারা আছেন গেস করতে পারছেন? ও, আমাদের মিস্টার সাইদুল ইসলাম হয়তো গেস। ইয়েস, গ্রেট, মেজা মাইন্ড, মিস্টার আতাউর রহমান ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম, গুড মর্নিং স্যার, ওয়েলকাম। দেখুন, উনি বুঝে গেছেন যে আমি অনেক দিন পরে আসলাম, আমাকে স্যার নিশ্চয় ডাকছে। ইয়েস স্যার, গুড মর্নিং। Yes, sir. Good morning. Good morning, all respected proud কেমন founders. আছেন আপনি? কি ব্যাপার বুঝতে পারলাম না। Yes, sir. Yes, sir. আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আশা করি আমার অনপেসিভ ফ্যামিলি সকলেই ভালো আছে এবং এই মুহূর্তে সকলেই এক্সাইটেড আছে। ইয়েস স্যার, আসলে অনেকদিন দেশে থাকার কারণে আহ, সমস্যা হচ্ছে আর কি। একটানা মিটিং এ থাকার মতো সময় আসলে সমস্যা হয়ে যাচ্ছে, এবং তারপরে ইলেকট্রিসিটি এবং অন্যান্য আদার্স সমস্যাগুলো তো আছেই। তো সব মিলাই একটু ফলো সবসময় রাখছি,
বাট হয়তো বা মিটিং এ সেই সময়টা দিতে পারছি না। বাট সব সময় তো অনপ্রেসিভের সাথে আছি, টিম বাংলা নবকে ফলো করছি। তো যাই হোক, সব মিলে এই মুহূর্তে তো আমরা দারুণ ভাবে সময় কাটাচ্ছি। আমরা প্রত্যেকেই তো এক্সাইটেড রয়েছি আমাদের বর্তমান সিচুয়েশনের উপরে। অনেক কিছুই হয়তো নির্ভর করছে। তো সেখান থেকে আমাদের সিও স্যার কিন্তু গতকাল রাতে তিনি 360-তে এসেছিলেন। সেখানে আপডেটের জন্য বা সেখান থেকে যে আসলে তার যে বক্তব্য, সেটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল 4th জুলাই ছিল, যেটা ছিল আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেখানেই কিন্তু তিনি আমেরিকাবাসীকে ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা এবং সকল অনপ্রেসিভ পরিবারকেও কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা তিনি জানিয়েছেন। সেটাই মূলত ছিল গতকাল 360-র সব থেকে মেইন আলোচ্য টপিকস বলে আমার কাছে মনে হয়েছে। এবং এছাড়াও তিনি অন্যান্য বিষয়েও কিন্তু কথা রেখেছেন। সেগুলোও কিন্তু আমরা পর্যায়ক্রমে একের পর এক শুনতে পাবো বা আমরা জানতে পারবো সেগুলো। তো সেই অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকেই রয়েছি। তো যাই হোক, শুরুটা করলাম ইনফরমালি। তো আমি আমার জায়গা থেকে আবারও আহ, প্রত্যেককে এই টিম বাংলা নবাবের সাথে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন বা এই ইউটিউব থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে যারা শুনছেন, প্রত্যেকেরই সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, এই মুহূর্তে বাংলাদেশ থেকেই বলছি। তো দারুণ ভাবে প্রত্যেকেই আমরা অনপেসিভের সাথে রয়েছে এবং কিছু এক্সাইটেড নিউজ শোনার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি। সেগুলো ঘটবে, সেটাও কিন্তু সিও স্যার গতকাল 360-তে তিনি বলে গিয়েছেন যে আমরা যা আসলে প্রত্যাশা করছি তার থেকেও কিন্তু বেশি কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই জন্যই আমরা দীর্ঘ সময় আমাদের যে ধৈর্য, সেই ধৈর্য ধরেই কিন্তু আমরা অনপেসিভের সাথে রয়েছি। সেই ধৈর্যের যে ফল, সেটা কিন্তু এখন পাওয়ার সময়। সেই জন্যই কিন্তু কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে আমাদের ইকোসিস্টেম ওপেন হচ্ছে না, বা ইকোসিস্টেমে যে ডাটা মাইগ্রেশনের কাজ সেটা কিন্তু এগিয়ে চলেছে। তো সিও স্যার কিন্তু তার আগের সপ্তাহে কিন্তু বলে গিয়েছিলেন যে এখন কিন্তু কোনো আর ডেট দেওয়া হবে না, তারিখ দেওয়া হবে না। যেটা রেডি হবে সেটা কিন্তু আমাদের সামনে তিনি হাজির করবেন। তো সেই তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকোসিস্টেম কখন থেকে ওপেন হবে সেটার কিন্তু ডেট তিনি গতকালকেও কিন্তু বলে যাননি। তো সেটার কার্যক্রম শেষ হওয়ার যথাসময় কিন্তু আমরা দেখতে পাবো বা আমাদের কাছে ফিরে আসবে আমাদের ওইএস। এবং তারপরে আমরা সেখানে অবশ্যই কিছু চেঞ্জেস দেখতে পাবো, বা কি অবস্থায় দেখতে পাবো সেটার জন্য তো আমরা প্রত্যেকেই এক্সাইটেড রয়েছি এবং অপেক্ষা করছি। তো প্রত্যেকে অবশ্যই সেই এক্সাইটেড মুহূর্তটা ধরে রাখি এবং আমাদের যে ধৈর্য, সেই ধৈর্যের ফলটা যাতে আমরা পেতে পারি বা গ্রহণ করতে পারি, সেজন্য আমাদের সেই ধৈর্যটা যাতে থাকে। প্রত্যেকের কাছে সেই অনুরোধ রেখে আমার জায়গা থেকে আমি সংক্ষিপ্তভাবে কথা শেষ করছি। স্যার, থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার আতাউর রহমান। আপনি ফলো করেন সেটা আমি দেখতে পাই। হ্যাঁ, যখন লাইভ হয় আপনি সেটাকে কমেন্ট বা শেয়ার করেন, এঙ্গেজ আছেন। বাট দীর্ঘদিন পর আপনাকে শুনলাম। ওকে, প্রায় বলতে এখন 3.5 মাস তো বটেই, 3.5-4 মাস হবে। ততদিন পর আপনি আসলেন। ওকে, কালকেও দেখেছিলাম আপনাকে, কিন্তু পরবর্তী আবার দেখলাম যে আপনি চলে গেছেন। তো অলওয়েজ ওয়েলকাম, আপনি আসবেন। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার। ইয়েস, গুড মর্নিং সিরাজুল ইসলাম, আমি আপনাকে অ্যাডমিট করলাম। ওয়েলকাম। ধন্যবাদ। ধন্যবাদ আনার কবির স্যার আমাকে ডাকার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই সকালকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টার, উপস্থিত সকল কো-হোস্ট, অনপেসিভিয়ান স্যার ম্যাম যে যেখান থেকে শুনতেছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, খুলনা, বাংলাদেশ। সুন্দরভাবে আপনাদের সাথে হাজির হতে পারছি আলহামদুলিল্লাহ। কালকে রাত 360 ওয়েবিনার ছিল। স্যার আমাদের বাংলাদেশের সময় প্রায় আহ, সাড়ে বারো 12:30 একটু পর পরই আসছিলেন। খুব সুন্দর উজ্জ্বল অবস্থায় এসে সকলের সাথে হাসি মুখেই আলোচনা করলেন এবং আহ, আমেরিকার যে স্বাধীনতা দিবস সেটা সম্পর্কে বললেন। সেটা যেমন আমাদের দেশে আছে স্বাধীনতা দিবস 26শে মার্চ, আমাদের দেশে হচ্ছে 4ঠা জুলাই। সেটা উনি স্মরণ করাই দিলেন এবং সকলকে শুভেচ্ছা জানালেন। আর স্যার, আমি যেটুকু আমার জায়গাতে বুঝতে পারছি, স্যার বলল যে ইকোসিস্টেম ও ফাউন্ডার, এই ওয়েবসাইট ভিজিট, এই লগইন গুলো
আমরা যে করতে পারতেছি না, আমাদের কাছে কেমন কেমন মনে হচ্ছে যে এই মনে হয় গেল, এই মনে হয় গেল, সেরকম আসলে তা কিছু না। কোম্পানি সুন্দরভাবে আহ সাজানোর জন্য মাইগ্রেশনের কাজ চলছে। অবশ্যই মাইগ্রেশন শেষে আমরা সকল কিছুই উপভোগ করব। আমরা যেটা মনে মনে ধারণা করছি তার থেকেও বেশি কিছু আমরা এখান থেকে পাবো। স্যার আর একটা জিনিস সময় দিচ্ছে যে আমরা যে ব্যবসা করি বা যে বাণিজ্য করি তাতে কিন্তু আমরা থাকলে সেইটা চলে, না থাকলে বন্ধ হয়ে যায়। সেরকম একটা অবস্থায় কোনো সময়ের কোনো দাম পাই না, কোনো জায়গায় ট্যুরে যেতে পারে না, কোনো কিছু করতে পারে না, কিন্তু ওয়ান পেসিভি সেটা থেকে একটু ব্যতিক্রম। এখানে সময়কে প্রাধান্য দিচ্ছে, অর্থকে প্রাধান্য দিচ্ছে, সবকিছুকে প্রাধান্য দিয়ে সকল কিছু সৃষ্টি করছে। এবং সেইভাবেই কার্যক্রম চলছে। কোম্পানির সাথে থাকতে হবে। কোম্পানির সাথে থাকলে একটা ভালো অবস্থানে আমরা যেতে সময় চলে এসেছে যাওয়ার। সেই অবস্থানগুলো সকল কিছু তৈরি হচ্ছে। সেইভাবে আমাদের সকলকে পেশেন্টের সাথে থাকার জন্য ইয়ে করেছে। খুব সুন্দরভাবে সকল দিকে কাজ চলছে। আহ আপাতত এইটুক, যেহেতু সকল কিছু এখনো রিচার্জ করে পারিনি। একটু শুনছিলাম, ইংরেজি তো বোঝেন, আমরা হচ্ছে খাঁটি বাঙালি, ইংরেজি দেখলি ভয়তে দূরে দাঁড়াই। এটুকু একটু টের পেলাম, সেটুকু আমাদের আপনাদের মাঝে শেয়ার করলাম। ভুল টুক নেবেন না, যদি ভালো টুক থাকে সেটুক নেবেন। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আনার কবির স্যার। থ্যাংক ইউ মিস্টার সিরাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ইয়েস, মিস্টার শাহিদুল ইসলাম, আমি আপনাকে আনমিট করলাম। এমডি শাহিদুল ইসলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ইয়েস, শেষাকে ধন্যবাদ জানাই আজকের ওয়েবিনারের সকল কোহোস্ট, অনারেবল পার্সিপন এবং ইউটিউবে যারা আছেন। আজকে আমি মিটিং এ জয়েন্ট হয়েছিলাম স্যার, কিন্তু টিম বাংলা নবাব থেকে আমি কি জেনে হচ্ছিল আমি ক্লিক করেও জয়েন্ট হতে পারিনি। পরে আমি ইউটিউবে গিয়ে মার্টি স্যারের চ্যানেলে জয়েন্ট হই। তো মিটিং এ ছিলাম স্যার। তো আমরা যতটুকু এড স্যারের মুখ থেকে শুনেছি, হাসি মুখে কথা বলছেন, তাকে দেখে খুবই ভালো লাগছিল। তিনি একটা মূল কথা আমাকে যেটা ভালো লাগছে, তিনি বলছেন যে মানি ফ্রিডম, টাইম ফ্রিডম এবং আনলিমিটেড রেভিনিউ। এটুকুই স্যার, এটুকুই, আর যথেষ্ট, আর কিছু দরকার নাই। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ স্যার। মিস্টার শাহিদুল ইসলাম, থ্যাংক ইউ। খুব ভালো লাগে আপনারা যখন এসে বলেন দু এক কথা, দুটো একটা করে পয়েন্ট যদি আপনারা তুলে ধরেন না, তাহলে আমাদের ওয়েবিনারটা খুব সুন্দর হয়। থ্যাংক ইউ। ইয়েস, মিস্টার এমডি মাহবুব মুর্শিদ স্যার, আমি আপনাকে আনমিট করলাম। ওয়েলকাম স্যার, গুড মর্নিং স্যার। মাহবুব মুর্শিদ স্যার, ইয়েস, আপনাকে আনমিট করেছি স্যার। ওকে, আমাদের স্যার হয়তো বিজি আছেন। ইয়েস, ওয়েলকাম স্যার। স্যার 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 আমার ওই যে নিঃশ্বাসে কষ্ট হয় তো ওকে ওকে, থ্যাংক ইউ এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ। টেক কেয়ার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের স্যারের একটু হেলথ প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস, ওকে, গ্রেট। ইয়েস, মিতালি ম্যাম, আমি আপনাকে আনমিট করেছি। Yes, sir. Thank you. ইয়েস, Yes, sir. Thank you. Thank you. Good morning, great morning, lovely morning to all of you. আমাদের লাভলি সিও এসছে, আর আমরা এখানে যারা আছি সবাই লাভলি পার্সন। কারণ আমরা বিরাট গ্রেট অপরচুনিটি, গ্রেট চান্স আমাদের লাইফে পেয়ে গিয়েছি। আমরা কালকে টিম বাংলা নবাবের লিঙ্ক থেকে আমিও জয়েন করতে চেয়েছিলাম, বাট আমি প্রবেশ করতে পারিনি। তারপরে এদিক ওদিক খুঁজে খুঁজে অন্য লিঙ্ক দিয়ে প্রবেশ করেছিলাম। যেটা ঘটেছিল সেটা জাস্ট ইনফর্ম করলাম, নাথিং এলস। তো যাই হোক, মিটিং এ পৌঁছানোটা আমাদের সবার টার্গেট ছিল, আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা যথারীতি অনেক কিছু জানার পরে স্যারকে পেয়েও ছিলাম 360 মিটিং এ।
তো তার আগে জানাই আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডের সবাইকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা। তো কালকে মানে ভীষণ আলোচনা হয়েছে, খুবই আলোচনা। আমাদের অনেকে অনেকখানে বেড়াতেও যাচ্ছেন, ঠিক আছে। তো তারা মিশিগান যান, আমরা তো আর যেতে পারবো না এক্ষুনি। আমাদের মানি ফ্রিডম এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই কষ্টে অর্থাভাবে ভুগছি, তো সেই ফ্রিডমটা নেই যখন, যখন আসবে ভাববো। এনিওয়ে, উনি যাক, উনি ভালো থাকুক, সবাই ভালো থাকুক। তো তারপরে বলি, আমাদের আমেরিকাবাসী, তাদের আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। তো তাদের জন্য অনেক শুভেচ্ছা। তারা ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্সকে এনজয় করুন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ আমেরিকান। তো তারপরেও জানাবো, আমাদের অল ওভার 8 বিলিয়ন পিপলের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে আসবে সেদিনই, যেদিন অনপ্যাসিভ থেকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের ওয়ালেটে গ্রিন করে নিজেদের জীবনটাকে ধন্য করে দিতে পারবো। তো আমরা সবাই জানি সেটা, কারণ প্রত্যেকটা দেশের আলাদা আলাদা দিনে ইন্ডিপেন্ডেন্স ডে বলে পরিচিত হয় বা বিবেচিত হয়। তো আমরা আমাদের জীবনে, মানে আমরা মানে কি, আমরা মানে কারা, 8 বিলিয়ন, অ্যাবাভ 8 বিলিয়ন পিপল, তাদের সবার ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু একদিনই হবে, যেদিন অনপ্যাসিভ নামক জায়গা থেকে আমরা সবাই নিজেদেরকে নিজে আপলিফ্ট করতে পারবো, ডেভেলপ করতে পারবো, এবং আগামী পৃথিবীর শুভেচ্ছা অনুভব করতে পারবো। তো আশা করি আমরা সবাই সেটা বুঝতে পারছি। তো কালকে আলোচনা অনেক কিছুই হয়েছে। আমি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, আর উনাকে দেখার পর আমার আর চোখে ঘুমই আসেনি। আমি প্রায় 3টে অব্দি জেগেছিলাম, কারণ ওনার কথাগুলোকেই শুনছিলাম, ভাবছিলাম, উনাকে আবার রিপিট শুনেছি। এই করেছি কারণ কি, ওইগুলো শোনার পরে এই যে মানুষটা, আমার তখন মনে হচ্ছিল উনি যখন বলছিল, মানে এমনই আমরা, কালকে মিস্টার সাহা বলছিলেন যে ম্যাচ দ্য মাইন্ড, হ্যাঁ ডেফিনেটলি আমরা ম্যাচ দ্য মাইন্ড যদি না হতাম, কোনোদিন এই সেম ল্যাঙ্গুয়েজ সেম হার্ট থেকে বেরোতো না। সেম হার্ট কেন বলছি, মানে হার্টের সাথে না কানেকশন আছে, জানেন, অদ্ভুত কানেকশন। যার জন্য কি ওই হার্টটা ঠিক এই কথাগুলোই বলছে, যেটা অলরেডি আমাদের ভেতরে কিন্তু ব্লিঙ্ক করে। কালকে উনি সেরম ধরনেরই অনেক কিছু উদাহরণের মাধ্যমে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। আমাদের প্রত্যেকেই একটা ফিনান্সিয়াল ফ্রিডম, শুধু ফিনান্সিয়াল না, দেখুন আপনার মেন্টাল ফ্রিডম না থাকলে ফিনান্সিয়াল ফ্রিডমের কোনো কাজ নেই। উনি সেটাও একটা কিন্তু উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন, ঠিক আছে। জীবনে কি দরকার জানেন, পর্যাপ্ত মানি, ঠিক আছে, পর্যাপ্ত মানি যেটা আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, কিন্তু আপনার জীবনে ভরপুর, পর্যাপ্ত না, ভরপুর অক্সিজেন চাই। ক্রিয়েটারের সমস্ত কিছু ক্রিয়েশন আপনার মধ্যে যদি সঠিকভাবে ফোলাও হয়, আপনি সুন্দরভাবে বাঁচবেন, উপভোগ করবেন, ফিল করবেন, অ্যাবজর্ভ করবেন নিজের মাইন্ডে, সমস্ত কিছুতে। আর তখনই কিন্তু আপনার জীবনের প্রশান্তি, প্রশস্তি, আপনাকে ভগবান বা ক্রিয়েটার বা আপনার নিজের কর্মকাণ্ডের জন্য আপনি প্রচুর অর্থের অধিকারী হলেন, কিন্তু আলটিমেটলি আপনি আপনার লাইফের এনজয়মেন্ট বলে কিছু পেলেন না, কারণ আপনার কাছে টাইম ফ্রিডম নেই। মানি ফ্রিডম প্রচুর আছে, তাহলে কি হলো, লাইফটা মিনিংলেস। তো উনি কিন্তু ওনার উদাহরণের মধ্যে দিয়ে আমাদের কাছে কালকেও এটা তুলে ধরেছিলেন। তো আমরা নিশ্চয়ই এটা ফলো করব নিজেদের মধ্যে, এবং এই যে পুরোনো দিনগুলো যাচ্ছে, অবশ্যই এটাকে আমরা ভুলে যাব না। আমাদের প্রত্যেকটা দিন কিন্তু এক একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই স্ট্রাগল আমাদের কি শেখাচ্ছে, আজকে আমাদের স্যার কালকে এসে বলেছেন যে আমাদের কাছে যে অপরচুনিটিটা এসছে বা আমাদের অনপ্যাসিভ যেটা নিয়ে আসছে, সেটা কিন্তু শুধু অপরচুনিটি না, এটা কিন্তু একটা বিপ্লব। এটা এমন ধরনের বিপ্লব, এমন ধরনের একটা বিজনেস, যেটাকে আপনাকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে হবে। যদিও এটা নন স্টপ, কারণ কি বলুন তো, সিস্টেম অটোমেটিক এর মধ্যে দিয়ে বা অটোনমাস সিস্টেমের মধ্যে দিয়ে এটা এগিয়ে যাবে। বাট কোম্পানির মতন চলুক, আপনাকে থেমে থাকলে হবে না। যেদিন আপনি থেমে থাকবেন, আপনি ভাববেন আমার তো প্যাসিভলি ইনকাম হচ্ছে, আমার এগোনোর কি দরকার, আপনি ওখানেই শেষ। কারণ লাইফে প্রত্যেকটা মুহূর্তে, ইভেন আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে। আর প্রত্যেকটা শিক্ষার মধ্যে দিয়ে ঠকতে ঠকতে একটু একটু করে এগোতে হবে। আর তার মাধ্যমে আমাদের যে শিক্ষাটা, সেটা আমাদের জীবনে চারিতার্থ হবে। কেন, আমরা রাইট ওয়েতে তখনই যেতে পারবো যখন আমরা ঠকতে ঠকতে বা ভুল করতে করতে একটা লেভেল থেকে আর একটা লেভেলকে মেনে নেব।
অ্যাকসেপ্ট করব এবং সেটাকে ওভারকাম করে এগিয়ে যাব, এটাই লাইফ। আর উনি কিন্তু এই লাইফ লিড করতে বলেছেন। উনি বলেননি শুধু, এটা হওয়া উচিত ছিল বা হওয়া উচিত। কারণ আমাদের সবার লাইফের মধ্যে যদি এই রোটেশন না থাকে, এই চিন্তা, এই চিন্তন মনন না থাকে, ওই লাইফের কোনো দাম থাকে না, এটা আমারও মনে হয়। তো কালকে উনি এসে বলছিলেন, আর যখন উনি বলছিলেন তখন উনি আমার মাইন্ডের সাথে ভীষণ আমি কানেক্ট করছিলাম। আর প্রত্যেকটা মুহূর্তে ওনার প্রতি রেসপেক্ট, লাভ, অ্যাট্রাকশন, ইমোশন, এভরিথিং ইনক্রিজিং অ্যান্ড ইনক্রিজিং। তো এটা আমার সাথে ঘটেছে কালকে। কালকে উনি আরো উদাহরণ দিয়েছেন, এলন মাস্ককেও ডেকেছেন। কারণ উনি বিশ্বের সব থেকে রিচেস্ট পার্সন, কিন্তু ওনার মাথায় অনেক হেডেক। ঠিক আছে, হয়তো উনি লাইফে ঠিকভাবে টাইম ফ্রিডম পান না, এটাও উনি কোন একটা চ্যাপ্টারে ঢুকিয়ে দিয়েছেন। তো এটা আমাদের এলান মাস্ককে কেন দিয়েছেন? কারণ আমরা সবাই জানি এখন বিশ্বব্যাপী চর্চা চলছে। দেখুন, পৃথিবীতে সব থেকে গরিব যে হয়ে রয়েছে তার দিকে কেউ তাকায় না অতটা, যে সব থেকে ধনী তাকে নিয়ে সবাই দেখবেন টানাটানি করে। তো সেরকম ব্যাপারটাই আর কি, এলন মাস্কের নাম চারিদিকে, তো ওনাকে উনি হাইলাইটেড করেছেন কালকেও একবার। তো যাই হোক, তাকে নিয়ে আমার হাইলাইট করার কোনো দরকার নেই, এলন মাস্ককে নিয়ে আমি হাইলাইট করব অনলি অ্যাশমোফারে। কারণ কি, আজকে উনি যে বলেছেন যে হিউম্যানিটির বীজকে যে বপন করেছেন এবং এই হিউম্যানিটিকে আপলিফ্ট করার জন্য উনি যে ব্যবস্থাপনা আমাদের মাঝখানে এনেছেন, শুধু আমাদের বলবো না, এই 14 লাখ প্লাস নয়, আমাদের গোটা পৃথিবীর মধ্যে আনতে যাচ্ছে। আর এটা কিন্তু শুধু রেভলিউশন বলছি তা না, এই প্রোডাক্টটা প্রত্যেকের লাইফকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অনেকটা আগিয়ে দিতে পারে। তার জন্য আমাদের নিজেদেরকেও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। কোম্পানি এসে গেল, আমি হাত গুটিয়ে বসে থাকলাম, ব্যাপারটা কিন্তু কতকটা ওরকম নয়। আমরা যেটা ভাবছি যে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আসবে, প্যাসিভলি ইনকাম আসবে, সব ঠিক আছে, কিন্তু লার্নিং মোড, এই যে আমরা যেমন এখন অন করে রয়েছি, লার্নিং মোড আমাদের লাস্ট মুভমেন্ট পর্যন্ত, লাস্ট সেকেন্ড মানে অফ ডেট, আপনাকে কিন্তু ওটা মেনটেন করতে হবে। তাহলেই কিন্তু আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। কারণ প্রত্যেকটা মুহূর্ত থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। এছাড়াও আরো 3 জন ছিলেন স্যার, তারা অনেক হাসাহাসি করলেন, অনেক কিছু করলেন। আর যখন স্যারের নামটা অ্যানাউন্স করলেন স্টেজে আসার জন্য, সে একটা বিশাল মানে তাদের মধ্যে খুব উদ্দীপনা ছিল। আমি কানে হেডফোন লাগিয়ে শুনছিলাম, ওনাদের দেখছিলাম না। হঠাৎ করে যেই এত সমারোহ দেখেছি না, পুরো উঠে বসেছি। উঠে বসে তখন থেকে ওনাকে দেখছি আর শুনছি আর ভাবছি, এই মানুষটা, এই মানুষটা আমাদের জীবনটাকে অলরেডি 360 অ্যাঙ্গেলে চেঞ্জ করে দিয়েছে। আজকে চেঞ্জ করে দিয়েছে কেন বলছি জানেন? আজকে হয়তো অ্যাপেলের গল্প করেনি, ওয়েবসাইটের কথাও বলেছেন যে এখনো ওয়েবসাইট আমাদের আসেনি, তবে এসে যাবে। এবং যখন আসবে, জাস্ট ওটা পৃথিবীতে কিন্তু একটা ব্লাস্টিং মুড তৈরি করবে। কি যে হতে চলেছে সেটা অবভিয়াসলি আমরা দেখতে পাবো, কারণ সমস্ত কিছুই কিন্তু ব্যাক এন্ডে সব কাজ চলছে, প্রচুর মানে কদমে কাজ চলছে, কোনো কিছুই থেমে নেই। আর উনি প্রত্যেকটা কিছুই কিন্তু উদাহরণের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন আমাদের। যেমন ওই সরি বাচ্চা ম্যাডাম, মেয়েটার যে মানে সরি, আর কয়েক সেকেন্ড আছে, আপনারা সবাই সেম লিঙ্কে জয়েন করবেন, ওকে? আর নেক্সট পার্টে আপনাকে আবারও শুনবো, মিতালি ম্যাম। ওকে 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 স্যার, থ্যাংক ইউ। আর প্রত্যেকে আসবেন, আপডেট ডেফিনেটলি আপনারা পাবেন, ওকে? ইয়েস।